আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন কোর্স শুরু করব। সেটা হচ্ছে মেজারমেন্টের কোর্স, মেজারমেন্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। এখানকার আমরা একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স। তো এই চ্যাপ্টারে আমরা কিছু এক্সাম্পল করব। অ্যাকচুয়ালি আমরা হেভি থিওরিটা স্কিপ করব। আপনারা থিওরি নিজে পড়ে নেবেন, অর্থাৎ মুখস্থ যেগুলো জিনিসপত্র আছে সেগুলো নিজে পড়া লাগবে। আমি শুধু এখানে ম্যাথ 7টা এক্সাম্পল আছে, 7টা এক্সাম্পল করে দেব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কিছু বেসিক জিনিস জানার লাগবে, যেমন হোয়াট ইজ হোল। হোল কি বোঝায়? হোল দ্বারা বোঝায় যে এটা হচ্ছে একটা ইন্টারনাল ফিচার, যেটা হচ্ছে কি ভিতরে ফাঁকা স্থান থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হোল। ইন্টারনাল ডাইমেনশন থাকে। ইন্টারনাল কি বলে, ডায়ামিটার থাকবে এটার, ভিতরে ফাঁকা। ঠিক আছে। আর শ্যাফট বলতে কি বোঝাবো? শ্যাফট বলতে বোঝাবে এটার আউটার ডায়ামিটার থাকবে, অর্থাৎ ইনার কোনো ডায়ামিটার থাকবে না, মাঝে কোনো ফাঁকা থাকবে না। এটা হচ্ছে শ্যাফট। শ্যাফট আর হোলের মধ্যে পার্থক্য বোঝা লাগবে। ঠিক আছে। তারপর এই যে ধরেন যে হোলটা বা শ্যাফটটা আমরা বানাবো, এই হোল বা শ্যাফটটা আমরা বানাবো এক্সাক্ট 50 মিলিমিটার। এটা ধরেন যে শ্যাফটটা বানাবো 50 মিলিমিটারের। ঠিক আছে। তো এই যে 50 মিলিমিটারে বানাবো, আমাদের যে মেশিনগুলো আছে এটা এক্স্যাক্টলি 50 মিলিমিটারে বানানো পসিবল না। তো এটা হইতে পারে কি, আমার 50 মিলিমিটার থেকে ধরেন যে 50.02 মিলিমিটার পর্যন্ত এটা বলে দিবে আপনাকে যে আমার এই ইন্টারভেলের মধ্যে যদি শ্যাফট বা হোলের আহ, যে ডাইমেনশনটা এটা যদি হয় আমার কোনো সমস্যা নেই, এটা বলে দিবে। তো যেই ছোট ডাইমেনশনটা থাকবে, যে ছোট, ঠিক আছে, 50, এটাকে বলে লোয়ার লিমিট অফ শ্যাফট অথবা লোয়ার লিমিট অফ হোল। যদি আপনি শ্যাফট বানান সেক্ষেত্রে এটাকে বলবো লোয়ার লিমিট অফ শ্যাফট, আর যদি হোল বানান তাহলে সেটাকে বলবো লোয়ার লিমিট অফ হোল। আর যেটা বড় ডাইমেনশন সেটাকে বলবো হায়ার লিমিট অফ শ্যাফট, আর হোল বানাইলে হায়ার লিমিট অফ হোল। একদম সিম্পল। তো এখানে আমরা যখন আর্ট করি তখন নর্মালি একটা জিরো লাইন থাকে, একটা রেফারেন্স লাইন। ঠিক আছে, এটাকে বলে জিরো লাইন। জিরো লাইন। আর একটা বেসিক সাইজ থাকে, যে এই সাইজে বানাবো 30, ধরেন 30 মিলিমিটার। এই সাইজটার উপরে আমরা নর্মালি এই জিরো লাইনের উপরে নর্মালি আমরা হোল আর্ট করি, আর নিচে আমরা শ্যাফট আর্ট করি। ধরেন আমাকে বললো যে আমি একটা হোল বানাবো যেটা ডায়ামিটার 30.2 থেকে 30.4 হইলে কোনো সমস্যা নেই। এটা কিসের ক্ষেত্রে? আমরা হোল, হোল উপরে থাকে। ঠিক আছে। আর আমাকে বললো যে শ্যাফটের ডায়ামিটারটা আমার 29.8 থেকে 29.6 এর মধ্যে হইলেও কোনো সমস্যা নেই। এই যে এখানে হোলের লোয়ার লিমিট কোনটা? এটা হচ্ছে লোয়ার লিমিট অফ হোল, আর এটা হচ্ছে হায়ার লিমিট অফ হোল। ঠিক আছে। আর এই যে দুইটার মাঝে যে বিয়োগফলটা, ডিফারেন্স, হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল, অর্থাৎ দুইটা লিমিটের মধ্যে এই যে দুইটা ইন্টারভাল, এই দুইটা ইন্টারভালের যে বিয়োগফলটা এটাকে বলে টলারেন্স। টলারেন্স। ঠিক আছে। তারপর শ্যাফটের ক্ষেত্রে দেখেন, শ্যাফটের ক্ষেত্রে এটা কি বড় মান না? বড় মানটা অবশ্যই হায়ার লিমিট, হায়ার লিমিট অফ শ্যাফট। আর এই ছোট মান এটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট। ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স। এই বিয়োগফলটা হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, এটাকে বলবো টলারেন্স অফ শ্যাফট। ঠিক আছে। এই বেসিক জিনিসপত্র জানিয়ে নিলাম আমরা। এখন আমরা দেখব এই যে 30 দেখতে পাচ্ছেন না, 30 হচ্ছে এই লাইনটা, জিরো লাইন, অর্থাৎ বেসিক সাইজ যেটা দেওয়া আছে এটাকে বলে বেসিক সাইজ। সাইজটাকে বলে বেসিক সাইজ, আর লাইনটাকে বলে জিরো লাইন। ঠিক আছে। এটা বলে বেসিক সাইজ 30। ঠিক আছে। তো এখানে দেওয়া আছে, দেখেন লক্ষ্য করেন 30 দেওয়া আছে, তাই না? তাহলে এখানে বেসিক সাইজ কত হচ্ছে? 30। কার ক্ষেত্রে? হোলের ক্ষেত্রে। আর যদি শ্যাফটের ক্ষেত্রে দেখি, শ্যাফটেও দেওয়া আছে আমার বেসিক সাইজ কত? 30। বেসিক সাইজ হচ্ছে 30। মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটারটা আমরা লিখতেছি না। তো এখানে হায়ার লিমিট অফ হোল কত হবে? দেখেন তো এখানে বড় কোনটা? 0.02 না? তাহলে 30 প্লাস 0.02, এটা হচ্ছে হায়ার লিমিট অফ হোল। তো নর্মালি উপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে হায়ার লিমিট অফ হোল, নিচে যেটা লেখা থাকে সেটা লোয়ার লিমিট অফ হোল। তাহলে এখন লোয়ার লিমিট অফ হোল কত পাবো আমরা? 30 প্লাস 0। তাহলে এখানে হায়ার লিমিট অফ হোল পেলাম 0.02।
30.02 আর লোয়ার লিমিট অফ হোল 30। শ্যাফটের ক্ষেত্রে হায়ার লিমিট অফ শ্যাফট কত হবে? উপরেরটা হচ্ছে হায়ার লিমিট অফ শ্যাফট আর নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট। তো হায়ার লিমিট অফ শ্যাফট বের করার জন্য কি করব? বেসিক সাইজ প্লাস এই যে এখানে যেটা দেওয়া থাকবে উপরেরটার জন্য এখানে আমি বিয়োগ করে গেছে, এখানে মাইনাস দেওয়া আছে -0.02, তাহলে 30 থেকে -0.02 করলে কত হয়? 02 করলে হবে 29.98। তারপর লোয়ার লিমিট অফ শ্যাফট কত হবে? 30 - 0.05, তাহলে এটা হবে 29.95। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি কি বের করতে বলছে? টলারেন্স বের করতে বলছে, টলারেন্স। তাহলে আমরা জানি টলারেন্স ইকুয়াল হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল, টলারেন্স হোলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কত হবে? হায়ার লিমিট অফ হোল 30.02 মাইনাস 30, তাহলে এটা অ্যান্সার হবে 0.02। আর এখানে যদি শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স বের করি, টলারেন্স শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস হায়ার লোয়ার লিমিট অফ শ্যাফট। ঠিক আছে, তো হায়ার লিমিট অফ শ্যাফট লোয়ার লিমিট অফ শ্যাফট করলে কত আসবে? এখানে 29.98 মাইনাস 29.95 বিয়োগ করলে আসবে 0.03 মিলিমিটার। এখানে সব কিন্তু একক দেওয়া লাগবে আপনাকে, 0 মিলিমিটার এককে, এই একক মিস করা যাবে না। শেষ। তারপর যদি আপনাকে অ্যালাউয়েন্স বের করতে বলে, অ্যালাউয়েন্স আবার কি জিনিস? এখানে বলছে অ্যালাউয়েন্স বের করতে, দেখেন বি নাম্বার অপশনে অ্যালাউয়েন্স বের করতে বলছে। এখন অ্যালাউয়েন্স কি? কি এই যে এখানে একটা হোল আর একটা শ্যাফট আউট করছি না, উপরে হোল আউট করছি, নিচে শ্যাফট আউট করছি, তাই না? এখানে অন্য কালার দিয়ে দেখাই, তাহলে আপনি অনেক ভালোভাবে বুঝবেন বিষয়টা, একবারই মনে থাকবে। দেখেন এই যে লোয়ার লিমিট অফ হোল আছে না, এই লোয়ার লিমিট অফ হোল আর হায়ার লিমিট, এই যে এই হায়ার লিমিট অফ শ্যাফট, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে না হোল আর শ্যাফটের মধ্যে, এই গ্যাপটাকে বলে অ্যালাওয়েন্স। এই গ্যাপটাকে কি বলবো আমরা? অ্যালাওয়েন্স। একদম সিম্পল। উপরের দুইটা যে আছে ওটা হচ্ছে টলারেন্স, এই যে উপরের এই পার্টটা হচ্ছে টলারেন্স, নিচের এই পার্টটা হচ্ছে অ্যালাওয়েন্স, আর এর মাঝে যে ফাঁকাটা থাকবে এটা হচ্ছে অ্যালাওয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, এই যে উপরে ছিল কি, এটা কি ছিল? এটা ছিল নিচে, এটা ছিল লোয়ার লিমিট অফ হোল, আর এটা কি ছিল? এটা ছিল হায়ার লিমিট অফ শ্যাফট, এটাকে বলে অ্যালাওয়েন্স। তাহলে অ্যালাওয়েন্সের সূত্র কি হবে? অ্যালাওয়েন্স ইকুয়াল লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট। তাহলে লোয়ার লিমিট অফ হোল কত ছিল আমাদের? দেখি, লোয়ার লিমিট অফ হোল ছিল 30 আর হায়ার লিমিট অফ শ্যাফট ছিল 29.98, 30 মাইনাস 29.98। তাহলে এখানে আমাদের অ্যালাওয়েন্স কত হবে? 0.0। এখানে কি ভুল গেল নাকি? না, ঠিকই আছে, এখানে 0.02 মিলিমিটার হবে, এটাই অ্যান্সার। শেষ, আমাদের প্রথম ম্যাথটা গেল। এখানে টলারেন্স এবং অ্যালাওয়েন্স বের করতে বলছিল, শেষ এটা। নেক্সট চলে যাই, 2 নম্বর ম্যাথ। এখানে বলছে বেসিক সাইজ কত, টলারেন্স কত, মিনিমাম আর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কত। তো আমরা সবগুলো বের করতে দেখবো আস্তে আস্তে। তো আমাদের ধরেন যে 8 করি আমরা, বেসিক সাইজ ধরেন 25 দেওয়া আছে, ঠিক আছে। তো একটা লোয়ার লিমিট অফ হোল আর এটা হচ্ছে হায়ার লিমিট অফ হোল, আর নিচে অ্যাড করবো কি, অন্য কালার দিয়ে অ্যাড করি, এটা হচ্ছে হায়ার লিমিট অফ শ্যাফট, এটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট। ঠিক আছে, মাঝে হচ্ছে কি জিরো লাইন, আর এই যে 25টা আছে এটা হচ্ছে বেসিক সাইজ। ঠিক আছে, এখন বেসিক সাইজ বের করতে বলছে, বেসিক সাইজ তো দেওয়া আছে, এটাও 25 এটাও 25, তাহলে বেসিক সাইজ ফর হোল হচ্ছে 25, বেসিক সাইজ অফ শ্যাফট, এখানে সাইজ দেখার লাগবে কিন্তু আমি তো মিস চলে গেল, 25। ঠিক আছে, তাহলে বেসিক সাইজ হোলের ক্ষেত্রেও যা শ্যাফটের ক্ষেত্রেও তা, সেটা হচ্ছে কত? 25। এবার টলারেন্স বের করব। টলারেন্স মানে কি, এই যে দুইটার বিয়োগফল, হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল, হোলের ক্ষেত্রে আমরা প্রথমে টলারেন্স বের করি, টলারেন্স বের করব হোলের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হবে? হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল। হায়ার লিমিট অফ হোল কত? হায়ার লিমিট অফ হোল হচ্ছে 25 প্লাস 0.03, তাহলে 25.03। আর লোয়ার লিমিট অফ হোল কত?
25, তাহলে এখানে আমার টলারেন্স হবে 0.03, সিম্পল। তারপর শ্যাফটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু চিত্রটাতে একটু আমার মনে করেন যে ভুল আছে। কি ভুল আছে আমি বলি। এই ভুলটা আমি কনসিডার করতেছি না, কারণ আপনারা প্রথম নতুন শিখতেছেন সেই জন্য। এখানে দেখেন আপনার এই যে আমার লোয়ার লিমিট অফ হোল যেটা আছে এটা কিন্তু 25, তার মানে এই লোয়ার লিমিট অফ হোলের লাইনটা কিন্তু এই 25-এর সাথে যুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? অর্থাৎ এটা অ্যাকচুয়ালি এরকম হবে। দেখেন আমি যদি এটা মিশাই দিই, হ্যাঁ, এবার যদি আর্ট করি, তো এই জায়গায় লোয়ার লিমিট অফ হোলটা থাকবে এবং হায়ার লিমিট অফ হোলটা এই জায়গায় থাকবে। হায়ার লিমিট অফ হোল, ঠিক আছে? একটা 25 যদি এক্স্যাক্টলি আপনি চিত্র আর্ট করতে চান 0.3, আমি ওটা জাস্ট বোঝানোর জন্য করতাম। আর এটা হচ্ছে টলারেন্স, টলারেন্সে এভাবে দাগ দেওয়া হয় টলারেন্স বোঝার জন্য। শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স যদি বের করি, শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স কত হবে? প্রথমে আমি হায়ার লিমিট অফ শ্যাফট বের করি, হায়ার লিমিট অফ শ্যাফট হবে 25 মাইনাস 0.06, দুইটা জিরো আছে, সরি দুইটা জিরো আছে, তাহলে 25 মাইনাস 0.006, তাহলে এটা কত হবে? এটা আসবে হচ্ছে 25.994। আর লোয়ার লিমিট অফ শ্যাফট কত হবে? 25 মাইনাস 0.02, 25 মাইনাস 0.02, এটা আসবে 24.98। এখানে তো ভুল হয়েছে, 24 হবে এটা। আচ্ছা, তাহলে টলারেন্স কত হবে? টলারেন্স হবে হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, তাহলে 24.994 মাইনাস 24.98, তাহলে 24.994 মাইনাস অ্যান্সার, তাহলে এটা আসবে 0.014 মিলিমিটার। সিম্পল। এখন আমার 2 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, টলারেন্স বের করলাম। এবার আসছে ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স আবার বিষয়টা কি? দেখেন আপনার বেসিক সাইজ শেষ, টলারেন্স শেষ, এবার বলছে ম্যাক্সিমাম আর মিনিমাম ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স বিষয়টা এখন কি? ক্লিয়ারেন্স বিষয়টা কিছুই না, একটা আপনার অ্যাসেম্বলি, এখানে কিন্তু এটা অ্যাসেম্বলি হইতে পারে, মানে এখানে অ্যাসেম্বলি হিসেবে চিন্তা করেন যে একটা হোল আর একটা শ্যাফট একসাথে আছে, ঠিক আছে? তো এই যে হায়ার লিমিট অফ হোল আছে তাই না, আর লোয়ার লিমিট অফ শ্যাফট আছে, এই দুটা বিয়োগ করলে যে অ্যান্সারটা পাবেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, ঠিক আছে? আর লোয়ার লিমিট অফ হোল, হায়ার লিমিট অফ হোল, এই দুটো বিয়োগ করলে আমরা কি পেয়েছিলাম? এর আগে অ্যালাওয়েন্স পেয়েছিলাম না? এই অ্যালাওয়েন্সকেই বলা হয় মিনিমাম ক্লিয়ারেন্স। কনফিউজ হবেন না। যেটা হচ্ছে হায়ার লিমিট অফ হোল থেকে লোয়ার লিমিট অফ শ্যাফট বিয়োগ করা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। আর যেটা এর আগে মিনিমাম এই অ্যালাওয়েন্স হিসেবে পাইছিলাম আমরা লোয়ার লিমিট অফ হোল, আমি কালারটা একটু চেঞ্জ করি, এই যে লোয়ার লিমিট অফ হোল এবং হায়ার লিমিট অফ শ্যাফট বিয়োগ করে আগে টলারে অ্যালাওয়েন্স পেয়েছিলাম না, এই অ্যালাওয়েন্সকে আমাদের মিনিমাম ক্লিয়ারেন্স বলা হয়। আর হায়ার লিমিট অফ হোল আর লোয়ার লিমিট অফ শ্যাফট এই দুটো বিয়োগ করলে কি পাবো আমরা? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। আর লোয়ার লিমিট অফ হোল হায়ার লিমিট অফ শ্যাফট বিয়োগ করলে পাবো মিনিমাম ক্লিয়ারেন্স। সিম্পল। তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের সূত্র আমরা কি পাইলাম? হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, সি ম্যাক্স। আর সি মিনিমাম কোনটা? অ্যালাওয়েন্সের ফর্মুলা এটাই, লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট। এই অ্যালাওয়েন্সের ফর্মুলা আর ক্লিয়ারেন্সের ফর্মুলা সেম, মিনিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা সেম, এটা হচ্ছে অ্যালাওয়েন্সের ফর্মুলা ছিল। বারবার বলে দিচ্ছি আমি, কিন্তু এটা ভুল করা যাবে না। তো হায়ার লিমিট অফ হোল কত ছিল? 25.03। আর লোয়ার লিমিট অফ শ্যাফট কত ছিল? লোয়ার লিমিট অফ শ্যাফট ছিল 24.98। তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আমাদের আসবে 0.05 মিলিমিটার, এটা বিয়োগ করলে এটা আসে। তারপর লোয়ার লিমিট অফ হোল কত ছিল? লোয়ার লিমিট অফ হোল ছিল 25। আর হায়ার লিমিট অফ শ্যাফট কত ছিল? হায়ার লিমিট অফ শ্যাফট ছিল 24.994, তাহলে এটা আসবে 0.006। এই যে এখানে আমরা নিছি লোয়ার লিমিট অফ হোল আর এটা নিছি কত? হায়ার লিমিট অফ শ্যাফট, এটা ছিল হায়ার লিমিট অফ শ্যাফট। তাহলে আমাদের আসছে মিনিমাম ক্লিয়ারেন্স 0.006 মিলিমিটার, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। তারপর নেক্সট ম্যাথে চলে যাই, আমাদের এখানে ক্লিয়ারেন্স বের করা হয়ে গেছে। নেক্সট ম্যাথে চলে আসি। নেক্সট ম্যাথে আমাদের বেশ কয়েকটা জিনিস বের করতে বলছে। প্রথমেই ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স। আমরা আগে চিত্র আর্ট করবো, চিত্র আর্ট করলে আমাদের একদম ইজি।
তো হোল যেটা এখানে দেখেন জিরো আছে না, এটা জিরো জিরো। তাহলে আমাদের হোলের আহ, যে কি বলে ওটাকে, লোয়ার লিমিট অফ হোল যেটা, ওইটা হচ্ছে এই যে জিরো লাইনের সাথে যুক্ত থাকবে। তাহলে এটাই হচ্ছে লোয়ার লিমিট অফ হোল, সেটা কত 50। জিরো লাইনে কত থাকবে, বেসিক সাইজ কত 50। আর হায়ার লিমিট অফ হোল কত হবে, 50 প্লাস 0.02। ঠিক আছে। আর এখানে হচ্ছে যদি আমরা নিচের দিকে শ্যাফট কাট করবো, নিচের দিকে শ্যাফট কাট করলে একটা হবে, হায়ার লিমিট অফ শ্যাফট হবে 50 মাইনাস 0.05। আর লোয়ার লিমিট অফ শ্যাফট কত হবে, এখানে টলারেন্সটাতে আমি একটু দাগ দিয়ে দিই, এটা টলারেন্স হোলের ক্ষেত্রে, আর এটা শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স। চিত্রগুলো আর্ট করা খুবই ইম্পর্টেন্ট। আর এটা হবে লোয়ার লিমিট অফ শ্যাফট কত হবে 50.00, 0.08 মাইনাস করে দেবো। ঠিক আছে। তাহলে এখানে ক্লিয়ারেন্স কোনটা হবে লিখি আমরা, যদি এখানে অন্য কালারে দিয়ে লিখি, এটা হবে আপনার মিনিমাম ক্লিয়ারেন্স, সি মিনিমাম। আর এটা হবে আপনার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, সি ম্যাক্স। ঠিক আছে। তারপর আপনার টলারেন্স বের করতে বলছে না, তাহলে এটা হবে আপনার কি, অন্য কালার নেই, এটা হবে আপনার টলারেন্স, টলারেন্স ফর হোল। আর এটা হবে আপনার কি, টলারেন্স ফর শ্যাফট, সিম্পল। তারপর বলছে অ্যালাওয়েন্স, এই যে মিনিমাম ক্লিয়ারেন্সটাই হবে অ্যালাওয়েন্সের সমান, অ্যালাওয়েন্স। এখানে আমি লিখি নেই একটা জিনিস, এটা হচ্ছে হায়ার লিমিট অফ শ্যাফট, এটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট। ঠিক আছে। তারপর এই যে এমএমএল, একটা নতুন জিনিস আসলো, এই এমএমএলটা আমি পরে বোঝাচ্ছি, আগে 1 2 3টা করি। ঠিক আছে। এই তিনটাকে সলিউশন করে দিই। দেখেন, এখানে প্রথমে চাইছে কি ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স ইকুয়াল কি জানি আমরা, ও এই যে বড় হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। হায়ার লিমিট অফ হোল কত 50 প্লাস 0.02, তাহলে 50.02। আর লোয়ার লিমিট অফ শ্যাফট কত 50 মাইনাস 0.008, 08 0.08। তাহলে এটা আসবে কত 4992। এখন 50.02 মাইনাস অ্যান্সার করলে আসবে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। এখন যদি আমি মিনিমাম ক্লিয়ারেন্স বের করি, তাহলে মিনিমাম ক্লিয়ারেন্স কত হবে, লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট, হায়ার লিমিট অফ শ্যাফট। তাহলে হায়ার লোয়ার লিমিট অফ হোল কত 50, আর হায়ার লিমিট অফ শ্যাফট কত 50 মাইনাস 0.05 ব্র্যাকেট। এই যে এইটা লিখছি আমি, মানটা বসাই নাই আর কি, হায়ার লিমিট অফ হোল। তাহলে এখানে বিয়োগ হয়ে এখানে 0.05 থেকে, তাহলে এটা আসলো কি আমার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। এবার টলারেন্স যদি বের করি, টলারেন্স বের করা ইজি, হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল, হোলের ক্ষেত্রে টলারেন্স বের করব। তো আমরা হোলের ক্ষেত্রে টলারেন্স বের করি, টলারেন্স, হোলের ক্ষেত্রে টলারেন্স, তাহলে হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল। তো হায়ার লিমিট অফ হোল কত আমার 50.02, আর লোয়ার লিমিট অফ হোল 50। তাহলে আমার এটা দুই বিয়োগ করলে 0.02, এটা হচ্ছে টলারেন্স 0.02 হোলের ক্ষেত্রে। তাহলে টলারেন্স ফর শ্যাফট, শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স বের করব, এটা উপরে উঠাই, টলারেন্স, তাহলে হায়ার লিমিট অফ শ্যাফট, হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে হায়ার লিমিট অফ শ্যাফট কত ছিল আমার 50 মাইনাস 0.05। ঠিক আছে। আর লোয়ার লিমিট অফ শ্যাফট কত ছিল 50 মাইনাস 0.08। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.03 মিলিমিটার। ঠিক আছে। তাহলে এটা আসলো আমার টলারেন্স ফর শ্যাফট। এবার অ্যালাওয়েন্স, অ্যালাওয়েন্স আমরা যে কি জানি, মিনিমাম ক্লিয়ারেন্স ইকুয়াল অ্যালাওয়েন্স। এভাবে আবার লিখিয়ে না, সূত্র দিয়েও করে দেখাইতে পারেন, করে দেখানোটা বেটার হবে আমার আই গেস। দেখেন এখানে আমার লোয়ার লিমিট অফ ক্লিয়ারেন্স কত আসছিল, মিনিমাম ক্লিয়ারেন্স কত আসছিল 0.05, তাহলে এখানে অ্যালাওয়েন্স হবে কত 0.05। তাহলে আমার হচ্ছে অ্যালাওয়েন্সও চলে আসলো। তাহলে নেক্সট আমার বের করতে বলছে এমএমএল। ঠিক আছে, ফর হোল এবং এমএমএল ফর শ্যাফট। এখন এমএমএল কি, এমএমএল বলতে বোঝায় ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল
লিমিট। ঠিক আছে? এখন আপনাকে এখানে একটা জিনিস বোঝা লাগবে যে হোলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট কোনটা? এখানে তো ২ টা লিমিট আছে। একটা হায়ার লিমিট, একটা লোয়ার লিমিট। আর শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট কোনটা? মানে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট কোনটা? লক্ষ্য করেন একটা হোল যদি আপনি বড় করেন, আর একটা হোল যদি ছোট করেন, তাহলে কোনটাতে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল আছে? অবশ্যই যেটা হোল ছোট সেটাতে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল আছে। কেন ছোট হোলটাতে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল আছে? কারণ এখানে আপনি যে অংশটা বাদ দিছেন, এখানে বড় হোলটাতে কেন কম ম্যাটেরিয়াল আছে আমি বুঝাচ্ছি। দেখেন, ধরেন আপনি ২ টা সমান ব্লক নিছেন। এই যে একটা ২ টা সমান ব্লক নিছেন, ঠিক আছে? একটা ব্লকে ছোট হোল বানাইছেন, আর একটা ব্লকে বড় হোল বানাইছেন। তাহলে এখানে বেশি পরিমাণে ম্যাটেরিয়ালস কেটে ফেলছেন না হোল বানানোর জন্য? এই পরিমাণ ম্যাটেরিয়ালসটা কেটে ফেলছেন না? আর এখানে কম পরিমাণ ম্যাটেরিয়ালসটা কেটে ফেলছেন না? হ্যাঁ? তো এই যে ছোট হোলটা এটাই কি আমার লোয়ার লিমিট অফ হোল, আর এই বড় হোলটা এটা কি হায়ার লিমিট অফ হোল, অর্থাৎ সর্বোচ্চ যতটা হোল হইতে পারে সেটা তো হায়ার লিমিট, তাই না? আর সর্বনিম্ন যে হোলটা হইতে পারে সেটা হচ্ছে লোয়ার লিমিট অফ হোল। তো লোয়ার লিমিট অফ হোলের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ম্যাটেরিয়ালস থাকতেছে পুরো ব্লকটার মধ্যে, কারণ এখানে কম পরিমাণ ম্যাটেরিয়ালস কেটে ফেলতেছে। তাহলে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট ইকুয়াল লোয়ার লিমিট অফ হোল, আর এখানে হচ্ছে হায়ার লিমিট অফ হোল ইকুয়াল লিস্ট ম্যাটেরিয়াল লিমিট, মানে কম ম্যাটেরিয়াল আছে হায়ার লিমিট অফ হোলে। ঠিক আছে? এখন এটা তো গেল হোলের ক্ষেত্রে। এখন শ্যাফটের ক্ষেত্রে কি হবে? শ্যাফটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এখানে একটু মিশাই দিই এটা, কারণ নিচে আমার বেশি জায়গা নেই সেজন্য আমি উপরে একটু বোঝাচ্ছি। মিশতেছেও না। হ্যাঁ, নেক্সটে চলে যাই নিচে। ধরেন যে আপনারা ২ টা সেম ব্লক নিছেন, সেম ব্লক, আবার সেম উদাহরণ দিচ্ছি আমি শ্যাফটের ক্ষেত্রে। সেম ব্লক নিছেন, ঠিক আছে? সেম ব্লক নিছেন। এখন এটা কেটে আপনি একটু ছোট করে ফেললেন। ঠিক আছে? ছোট করে ফেললেন। ছোট করে ফেলার পরে উপরেরটা চলে গেল। আহা! পুরাটাই চলে গেল। হ্যাঁ, তো কেটে ছোট করে ফেললেন ব্লকটা। তো এটা শ্যাফট, শ্যাফট, পুরাটাই শ্যাফট। তাহলে এখন বলেন আমার এটা হচ্ছে হায়ার লিমিট, তাই না? এটা সর্বোচ্চ হইতে পারে এতটা হায়ার লিমিট অফ শ্যাফট, এটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট। লোয়ার লিমিট অফ, এটা হাওয়া হাই কি লিখতেছে? হায়ার লিমিট অফ শ্যাফট, এটা লোয়ার লিমিট অফ শ্যাফট, ঠিক আছে? তো এখানে যেটা হায়ার লিমিট অফ শ্যাফট এটাতে সবচেয়ে বেশি ম্যাটেরিয়ালস আছে, এটা বোঝা যাচ্ছে, কারণ এটা তো আর হোল না যে ভিতরে গর্ত আছে এরকম কিছু না, এটা পুরো ম্যাটেরিয়ালটাই কাউন্ট হচ্ছে। আর এটা লোয়ার লিমিট অফ শ্যাফটে অবশ্যই কম ম্যাটেরিয়ালস আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো হায়ার লিমিট অফ শ্যাফটটাকে বলবো আমরা ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট ফর শ্যাফট, আর লোয়ার লিমিট অফ শ্যাফটটাকে বলবো লিস্ট ম্যাটেরিয়াল লিমিট অফ ফর শ্যাফট। ঠিক আছে? লিস্ট ম্যাটেরিয়াল লিমিট। আহ, তাহলে একটা এটা হচ্ছে শুধু হচ্ছে হোলের ক্ষেত্রে উল্টা হয়, আর শ্যাফটের ক্ষেত্রে নর্মালটা। তো ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল ফর হোল কোনটা হবে? ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল ফর হোল হবে, ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল ফর হোল হবে এই যে LLH, লোয়ার লিমিট অফ হোল। এটা হবে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট। আর শ্যাফটের ক্ষেত্রে কি হবে? যেটা হায়ার লিমিট অফ শ্যাফট এটা হবে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট। এটাই, এই যে হায়ার লিমিট অফ শ্যাফট, এটাই হবে কি ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট। তাহলে 50 থেকে 0.05 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত হবে? 49 সম্ভবত 49 পয়েন্ট। এখানে তাহলে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট ফর হোল ফর শ্যাফট, সেটা হবে হায়ার লিমিট অফ শ্যাফট, আর এটা হবে লোয়ার লিমিট অফ হোল। তাহলে লোয়ার লিমিট অফ হোল কত ছিল? লোয়ার লিমিট হোল তো হচ্ছে ওখানে পুরাটাই ওই যে যত বেসিক সাইজটা ছিল সেটাই তো ছিল লোয়ার লিমিট অফ হোল 50। তাহলে লোয়ার লিমিট অফ হোল হবে 50, আর হায়ার লিমিট অফ হোল হবে 50 মাইনাস 0.05। ঠিক আছে? তাহলে এটা হবে 9.05। সিম্পল। এখানে 95 হবে, কি যে লিখি 95, ঠিক আছে? 49.95 বললাম 95 হবে, আবার 05 লিখছি। ঠিক আছে? এটা গেল মিলিমিটার, এটা মিলিমিটার। তাহলে আমরা
ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট ফর হোল পেলাম আর ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট ফর শ্যাফট পাইলাম, শেষ। তারপর বলছে আমাদের যে এটা কোন টাইপের ফিট হবে, দেখেন টাইপ অফ ফিট, টাইপ অফ ফিট। এখন টাইপ অফ ফিট বের করার সময় আমরা কি করতে হবে, ফিট এখানে মাথায় রাখা লাগবে, যদি আমার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স সি ম্যাক্স আর মিনিমাম সি মিনিমাম দুইটাই যদি পজিটিভ হয়, দুইটাই বোথ তার পজিটিভ, দুইটাই যদি পজিটিভ হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্লিয়ারেন্স ফিট, ফিট, ঠিক আছে। যদি বোথ নেগেটিভ হয় তাহলে সেটাকে বলবো ইন্টারফিয়ারেন্স ফিট, ইন্টারফিয়ারেন্স ফিট, ফিট। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো ট্রানজিশন ফিট। এখানে আমাদের কি দুইটাই পজিটিভ আসছিল না, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আর মিনিমাম ক্লিয়ারেন্স দুইটা পজিটিভ আসছিল, দেখেন এটা আসলো 0.1 মিলিমিটার, এটা আসলো 0.05 মিলিমিটার, কোনোটাই নেগেটিভ আসে নাই। তার মানে এটা হবে আমাদের ক্লিয়ারেন্স ফিট, কারণ দুইটাই পজিটিভ, দুইটা পজিটিভ হলে কি হয় ক্লিয়ারেন্স ফিট, শেষ আমাদের এই ম্যাথটাও ক্লিয়ারেন্স ফিট, শেষ। তারপর নেক্সটে চলে যাই, এখানে দেখেন হোল উপরে অ্যাড করছে জিরো লাইনের আর নিচে শ্যাফট অ্যাড করছে, তার মানে আমাদের মানে কনসেপ্ট সব ঠিকই আছে। নেক্সট ম্যাথে যদি আমরা চলে যাই 3.4, এখানে কি বের করতে বলছে, ক্লিয়ারেন্স ফিট হ্যাজ প্রোভাইডেড, এখানে এই চিত্রগুলো কিন্তু দেওয়া থাকবে না, এই চিত্রগুলো আমি দিয়ে রাখছি, যদিও এই চিত্রগুলো দেওয়া থাকবে না। এখানে আমাদের তিনটা জিনিস বোঝার লাগবে, যে একটা কোশ্চেনে চাইছি কি আমার লিমিট অফ সাইজ, লিমিটস অফ সাইজ ফর হোল অ্যান্ড শ্যাফট, মানে এটা আপার লিমিট আর লোয়ার লিমিট, মানে হায়ার লিমিট অফ শ্যাফট, হায়ার লিমিট অফ হোল এবং লোয়ার লিমিট অফ শ্যাফট, লোয়ার লিমিট অফ হোল বের করা লাগবে। কিন্তু এখানে একটা জিনিস বলে দিছে যে একবার হওয়ার লাগবে হোল বেস সিস্টেম, আরেকবার হওয়ার লাগবে শ্যাফট বেসিস সিস্টেম। তো হোল বেসিস সিস্টেম কি আর শ্যাফট বেসিস সিস্টেম কি, যদি যদি আপনার এই যে জিরো লাইনটা আছে না, জিরো লাইনের সাথে লোয়ার লিমিট অফ হোল লাগানো থাকে তাহলে এটা হচ্ছে হোল বেসিস সিস্টেম। আর যদি জিরো লাইনের সাথে হায়ার লিমিট অফ শ্যাফট লাগানো থাকে, হায়ার লিমিট অফ শ্যাফট, তাহলে এটা হচ্ছে শ্যাফট বেসিস সিস্টেম, ঠিক আছে। যদি লোয়ার লিমিট অফ হোল আর জিরো লাইন সেম হয় তাহলে সেটাকে বলবো আমরা হোল বেসিস সিস্টেম। আর যদি হায়ার লিমিট অফ শ্যাফট আর কি জিরো লাইন সেম হয়, এই দুটো সেম এই দুটো সেম, সেক্ষেত্রে সেটা কি বলবো আমরা শ্যাফট বেসিস সিস্টেম। আরেকবার বলতেছি, লোয়ার লিমিট অফ হোল যদি জিরো লাইনের সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা হোল বেসিস সিস্টেম। আর হায়ার লিমিট অফ শ্যাফট যদি জিরো লাইনের সমান হয় তাহলে সেটাকে বলবো শ্যাফট বেসিস সিস্টেম, সিম্পল, ঠিক আছে, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। এখন দেখি আমাদের কি কি চাইছে, আমাদের বলে দিচ্ছে টলারেন্স কত কত, শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স দিচ্ছে 0.04 আর হোলের ক্ষেত্রে টলারেন্স দিচ্ছে 0.006, এটা দিচ্ছে হোলের ক্ষেত্রে টলারেন্স আর এটা দিচ্ছে শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স। এখন আমরা এটাকে একদম স্ক্র্যাচ থেকে করি, দেখেন প্রথমে আমরা ধরবো হোল বেসিস সিস্টেম, ধরেন যে আমরা চিত্রগুলো জানি না, এই উপরে যে চিত্রগুলো আছে এগুলো আমরা ঢাকায় দিলাম, ঠিক আছে। আগে ইনফরমেশনগুলো নিই, যে হোলের ক্ষেত্রে আমার টলারেন্স দেওয়া আছে 0.006 আর শ্যাফটের ক্ষেত্রে দেওয়া আছে 0.004, আর কি ইনফরমেশন দেওয়া আছে, অ্যালাওয়েন্স মনে হয় দেওয়া আছে, অ্যালাওয়েন্স দেওয়া আছে আমার 0.002, অ্যালাওয়েন্স দেওয়া আছে 0.002, আর আমার বেসিক সাইজ দেওয়া আছে 40, ঠিক আছে। তো যখন হোল বেসিস হবে তো হোল বেসিসের ক্ষেত্রে আমার লোয়ার লিমিট অফ শ্যাফট এটা, লোয়ার লিমিট অফ হোল এটাই হবে, মানে জিরো লাইনটাই এটাই হবে জিরো লাইন, জিরো লাইন অথবা বেসিক সাইজের সমান হবে, এটাই এই লাইনটাই হবে কি জিরো লাইন, লোয়ার লিমিট অফ হোল লাইনটা এটাই হচ্ছে বেসিক সাইজের সমান, ঠিক আছে। এখন আমরা কি জানি যে হোলের ক্ষেত্রে টলারেন্স ইকুয়াল কি হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল, তো আমরা এখানে তো জানি লোয়ার লিমিট অফ হোলটার মান জানি আমরা কত বেসিক সাইজের সমান, আর এখানে এই যে টলারেন্সের মানটা দেওয়া আছে না হোলের ক্ষেত্রে 0.006, তাহলে আমরা হায়ার লিমিট অফ হোলটা পেয়ে যাবো না, তাহলে হায়ার লিমিট অফ হোল কত হবে, এটা 40 প্লাস 0.006 তাহলে হবে 40
40.006, তাহলে এটা আমরা হায়ার লিমিট অফ হোল পেয়ে গেলাম। হায়ার লিমিট অফ হোল পেয়ে গেলাম কত? 40.006। সিম্পল। তাহলে এটা আমরা কি, যেহেতু এটা টলারেন্স, তাহলে এটাকে একটু ডোরাকাটা দাগ দিয়ে দেবো, এটা টলারেন্স। আচ্ছা, তাহলে আমাদের হোলের লিমিটগুলো বের হয়ে গেল। এবার শ্যাফটের লিমিট বের করবো। তো শ্যাফটের লিমিট বের করার জন্য আমরা অ্যালাওয়েন্স ইউজ করব। অ্যালাওয়েন্স, কারণ হোল আর শ্যাফটের সাথে কানেক্ট করে এমন একটা সূত্র হচ্ছে অ্যালাওয়েন্স। অ্যালাওয়েন্সের সূত্র কি ছিল? এখানে ধরেন হায়ার লিমিট অফ শ্যাফট আছে, আর এটা ধরেন লোয়ার লিমিট অফ শ্যাফট আছে। তো অ্যালাওয়েন্সের সূত্র ছিল এই পার্টটা, লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট। তাহলে লোয়ার লিমিট অফ হোল কত? 40 মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট জানি না, এটা বের করব। আর অ্যালাওয়েন্স দেওয়া আছে 0.002। তাহলে এখানে যদি হায়ার লিমিট অফ শ্যাফট বের করতে চাই, তাহলে 40 মাইনাস 0.002, তাহলে এটা আসবে কত? এটা আসবে, ক্যালকুলেশন যদি আমরা করি, 39.998। ঠিক আছে, এটা আসলো আমার হায়ার লিমিট অফ শ্যাফট। তাহলে হায়ার লিমিট অফ শ্যাফট পেয়ে গেলাম আমরা 39.998। তাহলে লোয়ার লিমিট অফ শ্যাফট বের করার জন্য আমরা কি ইউজ করব? টলারেন্স ইউজ করব, কারণ হায়ার লিমিট আর লোয়ার লিমিটের সম্পর্ক কোনটা করে? টলারেন্স অফ শ্যাফট। তাহলে টলারেন্স অফ শ্যাফট আমাদের দেওয়া আছে 0.004। তাহলে আমরা জানি হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে টলারেন্স দেওয়া আছে 0.004, হায়ার লিমিট অফ শ্যাফট পাইছি আমরা 998 মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে লোয়ার লিমিট অফ শ্যাফট ইকুয়াল কত? 3.998 মাইনাস 0.004। তাহলে এটা আসবে 3.9994। এটা আসবে আমাদের লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে এটা হচ্ছে হোল বেসিস সিস্টেমের ক্ষেত্রে আমাদের পুরো ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার শ্যাফট বেসিস সিস্টেমের ক্ষেত্রে দেখি। শ্যাফট বেসিস সিস্টেম, এখানে চিত্রটা আর্ট করব। সিস্টেম, তো শ্যাফট বেসিস সিস্টেমে কি জানি আমরা, যে এই যে জিরো লাইনটা থাকবে, জিরো লাইনটা এখানে আর্ট করি। জিরো লাইন অথবা যে বেসিক সাইজটা আছে 40, এইটা আর হায়ার লিমিট অফ শ্যাফট এটা ইকুয়াল হবে। জিরো লাইনটাই হবে হায়ার লিমিট অফ শ্যাফটের লাইন, অর্থাৎ বেসিক সাইজ ইকুয়াল হায়ার লিমিট অফ শ্যাফট। তাহলে শ্যাফটের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, হায়ার লিমিট অফ শ্যাফট সেটা কত হবে? হায়ার লিমিট অফ শ্যাফট 40, বেসিক সাইজের সমান 40 মিলিমিটার। হায়ার লিমিট অফ শ্যাফট কত হবে? 40। এখন লোয়ার লিমিট অফ শ্যাফট যদি চাই আমরা, তাহলে আমরা জানি দুইটা লিমিটের মধ্যে ক্যালকুলেশন কে করায় দেয়? টলারেন্স। টলারেন্স অফ শ্যাফট ইকুয়াল হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। তো আমরা টলারেন্স, শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স আমরা কত জানি? 0.004। দেখি আমি একটু চেক করি, টলারেন্স অফ শ্যাফট 0.004, ঠিকই আছে। তাহলে হায়ার লিমিট অফ শ্যাফট কত পাইছি আমরা? 40 মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে লোয়ার লিমিট অফ শ্যাফট যদি আমরা বের করতে চাই, তাহলে কত আসবে? 40 মাইনাস 0.004, তাহলে এটা আসবে 39.99, এটা 6 আসবে। ঠিক আছে, তাহলে লোয়ার লিমিট অফ শ্যাফট পেয়ে গেলাম। এটা হবে লোয়ার লিমিট অফ শ্যাফট। আর হোল কি হবে? উপরে হবে হোল। এটা হবে লোয়ার লিমিট অফ হোল, এটা হবে হায়ার লিমিট অফ হোল। এবার দেখেন, লোয়ার লিমিট অফ হোল আর জিরো লাইন কিন্তু সেম না, ঠিক আছে? এর আগে সেম হচ্ছিল কেন? কারণ ওটা আমরা কি হোল বেসিস সিস্টেম নিয়েছিলাম। এবার দেখেন জিরো লাইন আর লোয়ার লিমিট অফ হোল কিন্তু সেম না। এবার লোয়ার বেসিক জিরো লাইন আর হচ্ছে হায়ার লিমিট অফ শ্যাফট সেম। তাহলে এখন দেখি আমরা, এখন তাহলে আমাদের লোয়ার লিমিট অফ হোল বের করবো। তাহলে লোয়ার লিমিট অফ হোলের সাথে কোনটা সম্পর্ক আছে? অ্যালাওয়েন্সের। লোয়ার লিমিট অফ হোল আর হায়ার লিমিট অফ শ্যাফটের সাথে কার সম্পর্ক আছে? অ্যালাওয়েন্সের। তাহলে অ্যালাওয়েন্স ইকুয়াল কি আছে আমাদের? লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ হোল। তাহলে অ্যালাওয়েন্স আমাদের কত দেওয়া ছিল? 0.002। আর লোয়ার লিমিট অফ হোল জানি না আমরা, কিন্তু হায়ার লিমিট অফ শ্যাফট আমরা জানি 40। আর লোয়ার লিমিট অফ শ্যাফট পাইছি 996। ঠিক আছে, হায়ার লিমিট অফ শ্যাফট কত? 40। তাহলে লোয়ার লিমিট অফ হোল কত হবে? 40 প্লাস 0.002, তাহলে এটা হবে 40.002। এটা গেল কত আমার? লোয়ার লিমিট অফ হোল। তাহলে লোয়ার লিমিট অফ হোল আমাদের বের হয়ে আসলো। তো এখন পাবো আমরা হায়ার লিমিট অফ হোল। তো হায়ার লিমিট অফ হোল আমরা কীভাবে পাবো? টলারেন্স ইকুয়াল টলারেন্স অফ হোল, এটা কিন্তু হোল, এখন হোলের ক্যালকুলেশন চলতেছে। টলারেন্স অফ হোল ইকুয়াল হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল।
তাই না? তাহলে এখানে আমরা যদি হায়ার লিমিট অফ হোল বের করতে চাই তাহলে কি হবে? হায়ার লিমিট অফ হোল ইকুয়াল টলারেন্স প্লাস লোয়ার লিমিট অফ হোল। তাই টলারেন্স কত দেওয়া ছিল? 0.006 প্লাস লোয়ার লিমিট অফ হোল কত পেয়েছি আমরা? এটা না, 40.002। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 40.008। তাহলে এটা আমাদের আসবে কত? হায়ার লিমিট অফ হোল। তাহলে শেষ, আমাদের সব লিমিটগুলো বেড়ে গেল। এটা বের হলো হায়ার লিমিট অফ হোল, এটা বের হইলো লোয়ার লিমিট অফ হোল, এটা বের হইলো লোয়ার লিমিট অফ শ্যাফট, হায়ার লিমিট অফ শ্যাফট। চারটায় বের হয়েছে। এটা হচ্ছে শ্যাফট বেসিস সিস্টেমে। আর দেখি হোল বেসিস সিস্টেমে কি কি বের হয়েছে দেখেন। এই দেখেন এখানে কি পেয়েছি? হায়ার লিমিট অফ শ্যাফট পাইছি, হায়ার লিমিট অফ হোল পাইছি, তারপর লোয়ার লিমিট, এইটা বেসিক সাইজটা কি ছিল? লোয়ার লিমিট অফ হোল, লোয়ার লিমিট অফ হোল পাইছি, আর এখানে লোয়ার লিমিট অফ শ্যাফট পাইছি, সব কিছু পাইছি। শেষ এই ম্যাথটা। নেক্সট ম্যাথে চলে যাই আমরা। নেক্সট ম্যাথে বলছে আমাদের টলারেন্স বের করতে আর টাইপ অফ ফিট। টাইপ অফ ফিট বের করার জন্য আমাদের কি লাগে? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স লাগে আর মিনিমাম ক্লিয়ারেন্স থাকে। এই ম্যাথটা একদম ইজি। তাহলে এখানে যদি আমরা হোল, এ দেখেন তো এখানে 0 দেওয়া আছে না, তার মানে লোয়ার লিমিট অফ হোল, এটা হচ্ছে হোল বেসিস সিস্টেম। লোয়ার লিমিট অফ হোল আর বেসিক সাইজ সেম। তাহলে লোয়ার লিমিট অফ হোল যদি আমরা বের করি তাহলে কত আসে? 20। আর হায়ার লিমিট অফ হোল যদি বের করি তাহলে আসে 20.025। ঠিক আছে। আর যদি শ্যাফটের ক্ষেত্রে বের করি, হায়ার লিমিট অফ শ্যাফট ইকুয়াল 20 প্লাস 0.08, তাহলে 20.08। ঠিক আছে। আর লোয়ার লিমিট অফ শ্যাফট এটা আসবে কত? 20 প্লাস 0.05, তাহলে 20 প্লাস 0.0 এখানে দুইটা জিরো আছে, সরি, 0.005, দুইটা জিরো আছে। ঠিক আছে। তাহলে এখানে পাই গেলাম আমরা লোয়ার লিমিট অফ শ্যাফট, লোয়ার লিমিট অফ লোয়ার লিমিট অফ হোল, হায়ার লিমিট অফ হোল, হায়ার লিমিট অফ শ্যাফট, সবই পেয়ে গেছে। এবার যদি আমরা কি বের করি? টলারেন্স বের করবো। তাহলে টলারেন্স ইকুয়াল আমরা কি জানি? হোলের ক্ষেত্রে হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল, তাহলে এটা আসবে 0.025 বিয়োগ করি যদি। আর শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স কি জানি? টলারেন্সের সূত্র হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, তাহলে 20.08 মাইনাস 20.005, এই দুটো যদি বিয়োগ করি তাহলে আসবে আমার 0.075। হ্যাঁ, শেষ, টলারেন্স বের করা হয়ে গেল। এবার ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল? ক্লিয়ারেন্স তো একটা ছিল ম্যাক্সিমাম, একটা ছিল মিনিমাম, সি ম্যাক্স সি মিনিমাম। তো আমরা হচ্ছে এখানে এই অনুযায়ী চিত্র আর্ট করব না। এখানে যেমন দেখেন এটা একটু সবগুলো উপরের দিকে আছে, সবগুলো উপরে দেখে আছে না? দেখেন 20-এর থেকে বড়, সব ভ্যালুগুলো 20-এর থেকে বড়, তো চিত্র আর্ট করলে হিজিবিজি হয়ে যাবে। আমরা সূত্র মনে রাখার জন্য যে চিত্রটা আর্ট করছিলাম সেই চিত্রটা অ্যাড করব সূত্র মনে রাখার জন্য। তো এটা ছিল কি? লোয়ার লিমিট অফ হোল, এটা ছিল হায়ার লিমিট অফ হোল, এটা ছিল হায়ার লিমিট অফ শ্যাফট, লোয়ার লিমিট অফ শ্যাফট। সূত্র লেখার জন্য আমরা কি ছিল? এটা ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, এটা মিনিমাম ক্লিয়ারেন্স। তো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের সূত্র ছিল হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। আর মিনিমাম ক্লিয়ারেন্সের সূত্র সে কি ছিল? লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট। এই সূত্রটা মনে রাখার জন্য এই চিত্র আর্ট করবো আমরা। এই বিন্দু অনুযায়ী যদি চিত্র আর্ট করি তাহলে একটু মনে করেন যে সূত্রটা লিখতে আমাদের প্রবলেম হইতে পারে। ঠিক আছে। তাহলে আমাদের হায়ার লিমিট অফ হোল কত আসছে? হায়ার লিমিট অফ হোল আসছে আমাদের 20.025, আর লোয়ার লিমিট অফ শ্যাফট কত আসছে? 20.005। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 0.02। ঠিক আছে। তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আসলো পজিটিভ। আর লোয়ার লিমিট অফ হোল কত? 20 মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট কত? 20.08, তাহলে এখানে আসবে নেগেটিভ, এটা আসবে নেগেটিভ 0.08, তাই না? তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে সেটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ট্রানজিশন ফিট। লিখে দিছিলাম যে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে সেটাকে বলে কি? ট্রানজিশন ফিট। ঠিক আছে, সিম্পল। নেক্সট ম্যাথে চলে যাই। এখানে বলছে যে ফিট কোন টাইপের ফিট আছে, দেখেন কোশ্চেনে বলছে যে ফিট টাইপ অফ ফিট, তাই এটা হচ্ছে ট্রানজিশন ফিট। নেক্সটে চলে যাই আমাদের হোল আর শ্যাফটের টলারেন্স। একদম সিম্পল, আগে আমরা হোলের লিমিটগুলো বের করে নেব আর টাইপ অফ ফিট একদম এর আগের ম্যাথটাই। তাহলে হোলের ক্ষেত্রে, এখানে শ্যাফটের ক্ষেত্রে
ভয় পাবেন না, একদম করতে থাকবেন স্পিডে। হায়ার লিমিট অফ হোল 0.05 আর লোয়ার লিমিট অফ হোল 20, ঠিক আছে। আর এখানে হায়ার লিমিট অফ শ্যাফট 20 প্লাস 0.08। এখানে প্লাস কেন করতেছে, কারণ এখানে প্লাস দেওয়া আছে, মাইনাস দেওয়া থাকলে মাইনাস করতে হইতো, ঠিক আছে। ভয় পাবেন না, করতে থাকবেন। শ্যাফট 6 যোগ করে দিলাম 0.06, ঠিক আছে, লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে আমাদের এখন টলারেন্স বের করব। টলারেন্স হচ্ছে হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ হোল, তাহলে 0.05 আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে। আর এক্ষেত্রে যদি আপনি টলারেন্স বের করেন হায়ার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, তাহলে আসবে 0.02, ঠিক আছে। আর নেক্সট যদি ফিট বের করতে যাই, তাহলে ফিট বের করার ক্ষেত্রে আমরা কি জানি, ক্লিয়ারেন্স বের করতে হবে, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আর মিনিমাম ক্লিয়ারেন্স। তো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সূত্র কি ছিল, হায়ার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। আর মিনিমাম ক্লিয়ারেন্সের সূত্র ছিল লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট, ঠিক আছে। তো হায়ার লিমিট অফ হোল কত আসছে 20.05 আর লোয়ার লিমিট অফ শ্যাফট কত আসছে 20.06, তাহলে এটা আসবে নেগেটিভ 0.01, ঠিক আছে। আর এখানে হায়ার লোয়ার লিমিট অফ হোল কত ছিল 20 আর হায়ার লিমিট অফ শ্যাফট কত ছিল 20.08, তাহলে এটা আসবে নেগেটিভ 0.08। তাহলে দুইটা যেহেতু নেগেটিভ, তাহলে এটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। তাহলে যেহেতু দুইটাই নেগেটিভ, তাহলে এটা হবে ইন্টারফারেন্স ফিট, সিম্পল। এবার আমরা চলে যাবো আমাদের লাস্ট ম্যাথে, গো গেজ আর নট গো গেজের টেকনিক এখানে শেখার লাগবে। এখানে কিছু থিওরি আমি দেখাই দিই, তারপর এই ম্যাথটাতে আসবো। এখানে কিছু জিনিস জানা লাগবে এটার আগে। তো এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, বেসিক সাইজ কি জিনিস, লিমিট অফ সাইজ কি জিনিস, টলারেন্স অ্যালাওয়েন্স কি জিনিস, গ্রেড কি জিনিস, তারপর ডেভিয়েশন কি জিনিস, আপার ডেভিয়েশন কি, লোয়ার ডেভিয়েশন কি, অ্যাকচুয়াল ডেভিয়েশন কি, ফান্ডামেন্টাল ডেভিয়েশন কি, এগুলো সবই লাগবে আমাদের আস্তে আস্তে। জিরো লাইন কি, শ্যাফট অ্যান্ড হোল কি, ফিট কি, টলারেন্স জোন কি, ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড কি, এই যে আইটি এটা দেখছিলেন একটু আগেই, ঠিক আছে, এগুলো একটা কোড টাইপের আর কি, গ্রেড টাইপের বলা যায়। এগুলো নিয়ে টেনশন করার কিছুই নেই, আমি বুঝাই দেবো কোনটা কি। তারপর এখানে গো গজ আর নোট গো গজ, এটাই দেখবো আমরা। তো গো গজের কাজ হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট মাপে, ঠিক আছে। আর নট গো গজের কাজ হচ্ছে মিনিমাম লিস্ট ম্যাটেরিয়াল লিমিট মাপে, ঠিক আছে। এই যে লিস্ট ম্যাটেরিয়াল লিমিট মাপে হচ্ছে নট গো গজ, আর যেটা ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট এটা হচ্ছে গো গজ মাপে। তো এগুলো নিয়ে সময় নষ্ট করবো না, আমি কিছু জিনিস জাস্ট দেখাবো এখানে। যে শ্যাফটের বিভিন্ন ধরনের টাইপ থাকে, যেমন দেখেন শ্যাফটের টাইপ আছে ডি টাইপ, ই টাইপ, এফ টাইপ, জি টাইপ, এইচ টাইপ, জিএস টাইপ। তারপর হোলেরও কিছু টাইপ থাকে, ইআই, 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 ইএস, ঠিক আছে, এগুলো হোলের টাইপ। তো এগুলো নিয়ে ভয় খাওয়ার কিছু নাই, আমি দেখাবো। আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন, দেখেন এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, ডি ইকুয়াল এত, এটা আপার ডেভিয়েশন বের করার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আপনার আর এখানে কি দেখাবো, এই যে ফান্ডামেন্টাল টলারেন্সের ক্ষেত্রে এখানে কিছু জিনিস কাজে লাগবে, এই যে আইটি, এগুলো কোড টাইপের জিনিস। আর এখানে একটা সূত্র কাজে লাগবে আপনার, ডি ইকুয়াল রুট ওভার ডি ম্যাক্স ইন্টু ডি মিনিমাম, এই সূত্রটা কাজে লাগবে, দেখাবো কোথায় কি কাজে লাগবে। তারপর এখানে এই যে এই কোডগুলো কাজে লাগবে, এই যে হোল, এইচ দ্বারা বোঝায় হোল, পরেরটা এই যে জি, এফ, এগুলো দ্বারা শ্যাফট বোঝাচ্ছে। যেমন এখানে আমাদের কাজে লাগবে এটা লুজ পুলি, এটা কাজে লাগবে, দেখাবো। এগুলো যদি আমি বুঝাইতে যাই থিওরিতে অনেক সময় লাগবে, আমি শুধু দেখাচ্ছি বিষয়গুলো। আমরা ডিরেক্ট ম্যাথে সলভ করতে যাবো, এটা ম্যাথ কীভাবে সলভ করতে হয়, থিওরিগুলো আপনারা নিজে পড়ে নেবেন, বই থেকে পড়লেই বুঝতে পারবেন আশা করি। তা এখানে হচ্ছে টলারেন্স হল, এগুলা ক্লিয়ারেন্স ফিট দেখতে কেমন, ক্লিয়ারেন্স ফিটটা এই যে মাঝে ফাঁকা থাকবে, আর ইন্টারফেরেন্স ফিট কেমন দেখতে, এখানে সূত্রগুলো লেখা আছে, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স, টলারেন্স, টলারেন্স হোল, টলারেন্স শ্যাফট, তো অ্যালাউয়েন্স, ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট, মিনিমাম ম্যাটেরিয়াল লিমিট, ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট অফ হোল, ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট অফ শ্যাফট, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট, তারপর হচ্ছে ট্রানজিশন ফিট, তারপর টেইলরস প্রিন্সিপাল। এই যে এখানে এটা লেখা আছে যে গো গজ যে ডিজাইন করা হয় এটা ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট কন্ডিশনের জন্য, ঠিক আছে। আর হচ্ছে আপনার নট গো গজ যেটা ব্যবহার করা হয় সেটা মিনিমাম ম্যাটেরিয়াল লিমিটের জন্য, লিমিট ম্যাটেরিয়াল কন্ডিশনের জন্য, এটাকে লিস্ট ম্যাটেরিয়াল
লিমিট বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা ম্যাথে চলে যাই। এখানে এই কয়েকটা জিনিসই আমাদের দেখানোর বিষয় ছিল। এগুলা নিয়ে ডিপ আলোচনা করার কিছু নাই। আমরা ম্যাথ সলভ করতে পারলেই হইল। চলে যাই। আপনাদের যদি মনে হয় যে এই থিওরিগুলোর উপর আপনার ডিপ আলোচনা দরকার তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই ক্ষেত্রে আমি আলাদা করে ভিডিও আনবো। আদারওয়াইজ এগুলো আমার কোনো প্রয়োজন মনে হয় না, যেগুলো কোনো প্রয়োজন আছে। তো এখানে দেখেন, প্রথমে দেখি ডিজাইনের টাইপ অফ গো গজ এন্ড নট গো গজ। এখানে এই চিত্রটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? যে আমাদের উপরে কি আছে, হোল সাইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাম হোল সাইজ। এখানে চিত্রটা আমি আলাদাভাবে আর্ট করে দেখাই। এখানে আর্ট করি, ধরেন যে এটা বেসিক সাইজ। ঠিক আছে? অথবা এটাকে বলতেছি আমরা জিরো লাইন। ঠিক আছে? বেসিক সাইজ, সাইজ ডবল এক্স, বেসিক সাইজ, এটা হচ্ছে জিরো লাইন। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের কি আছে, লোয়ার লিমিট অফ হোল। আর এটা ধরেন হায়ার লিমিট অফ হোল। আর নিচে থাকবে কি আমাদের লোয়ার লিমিট অফ শ্যাফট, সরি, প্রথমে থাকবে হায়ার লিমিট অফ শ্যাফট, তারপর নিচে থাকবে লোয়ার লিমিট অফ শ্যাফট। আমি যদি অন্য কালার দিয়ে আর্ট করি, এখানে এটা হচ্ছে টলারেন্স বোঝাচ্ছে, এটা টলারেন্স বোঝাচ্ছে। ঠিক আছে? এখন গো গ্যাস আর হচ্ছে নো গো গজ এগুলা কিভাবে অ্যাড করব? তো মাথায় রাখা লাগবে যে গো গজগুলো থাকবে লোয়ার লিমিট অফ হোল আর হায়ার লিমিট অফ শ্যাফটের কাছে, এই জায়গায়। কেন এখানে থাকতেছে? কারণ আমরা জানি যে গো গজ কি করে, ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট মাপে। তো ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট হোলের ক্ষেত্রে কি লোয়ার লিমিট অফ হোল, আর শ্যাফটের ক্ষেত্রে কি হায়ার লিমিট অফ হোল। সেই জন্য গো গজগুলা কাছাকাছি থাকে হায়ার লিমিট অফ শ্যাফট এবং লোয়ার লিমিট অফ হোলের। আর নট গো গজগুলো কোথায় থাকবে? এই যে হায়ার লিমিট অফ হোলের কাছে থাকবে, কারণ এটা হচ্ছে লিস্ট ম্যাটেরিয়াল লিমিট। নট গো গজ, এটা হচ্ছে নট গো, এটা হচ্ছে গো। আর এখানে থাকবে নট গো, এটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট। আর লোয়ার লিমিট অফ শ্যাফটে কি মাপ, কিসের জন্য? এটা হচ্ছে লিস্ট ম্যাটেরিয়াল লিমিটের জন্য নট গোটা মাপে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গো গাছ। এখন এখানে আমি কিছু জিনিস দেখাবো আগে কোশ্চেনের মধ্যে। এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে D8/9, D8/9, H8/D9, সরি, H8/D9। তো এখানে 8 দ্বারা বোঝাচ্ছে একটা কোড টাইপের বিষয়। এখানে হোল, হোল 8, ডি, ডি দ্বারা হচ্ছে টাইপ অফ শ্যাফট, এটার কোড কত 9। তো এই যে দেখেন IT8, এই যে 8 দ্বারা বোঝাচ্ছে এটা কিসের জন্য, এটা দেওয়া আছে হোলের জন্য। দেখেন এখানে কত ছিল, H8 ছিল। তো এখানে কোডটা যেটা দেওয়া আছে গ্রেড, এটাকে অ্যাকচুয়ালি গ্রেড বলে, টলারেন্স গ্রেড। তো টলারেন্স গ্রেড 8 দেওয়া আছে। তো এখানে 8 কার জন্য, হোলের জন্য H8 দেওয়া আছে। আর 9 কার জন্য, 9 হচ্ছে শ্যাফটের জন্য, টলারেন্স গ্রেড ফর শ্যাফট। কিভাবে বুঝলাম? এই যে 9 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া ছিল, D9। তো এটা শ্যাফটের জন্য 9 দেওয়া আছে, যেটা সেটা শ্যাফটের জন্য। আর প্রথমে যেটা দেওয়া আছে এটা হোলের জন্য। ঠিক আছে? আর হোলটা কি থাকবে, বেসিক সাইজের সাথে লোয়ার লিমিটটা লাগানো থাকবে। তারপর আপার ডেভিয়েশন অফ শ্যাফটের জন্য দেওয়া আছে কত, আপার ডেভিয়েশনের জন্য সূত্র দেওয়া আছে আমাদের। আর এই যে ডি দেখতে পাচ্ছেন না, এই ডি বের করার সূত্র আমরা একটু আগে দেখছিলাম, ডি ম্যাক্স ইন্টু ডি মিনিমাম। আমি প্রথমে সূত্রগুলো দেখাই দিচ্ছি, এটা নিয়ে মানে টেনশন করার কিছু নেই। আমরা এই ম্যাথটা একদম ইজি ম্যাথ। আরও কিছু বিষয় আমরা দেখব। এই যে আমাদের বেসিক সাইজ ছিল, বেসিক সাইজ থেকে এই যে কি বলে শ্যাফটের যে দূরত্বটাকে, এটাকে বলা হয় ফাউন্ডামেন্টাল ডেভিয়েশন, ফাউন্ডামেন্টাল ডেভিয়েশন। আর হোল টলারেন্স তো আমরা বুঝি, শ্যাফট টলারেন্স তো আমরা বুঝি। ঠিক আছে? আর এখানে একটা জিনিস বোঝার লাগবে, ওয়্যার অ্যালাওয়েন্স। এই যে ফাঁকাটা, ফাঁকা জায়গাটা আছে, এটা হচ্ছে ওয়্যার অ্যালাওয়েন্স। এই ফাঁকা জায়গাটা কি, ওয়্যার অ্যালাওয়েন্স। ঠিক আছে? আর এই নট গো গজ যেটা আছে, গো গজ, এই গো গজের যে লিমিট, এটা ধরেন যে হায়ার লিমিট অফ গো গজ। ঠিক আছে? আর এটা হচ্ছে লোয়ার লিমিট ফর গো গজ। ঠিক আছে? তাহলে এই হায়ার লিমিট অফ গো গজ মাইনাস লোয়ার লিমিট অফ গো গজ করলে যেটা পাবো, এটাকে বলে গজ টলারেন্স। টলারেন্স, তো এখানে গজ টলারেন্সের তো একটা মান পাবো, তাই না? তো সেই গজ টলারেন্সের মানটা কত হবে? এই গজ টলারেন্সটা হবে 10% অফ টলারেন্স অফ
হোল অর শ্যাফট। যখন আমরা এই গজটা শ্যাফটের ক্ষেত্রে বের করবো, গজ টলারেন্সটা শ্যাফটের ক্ষেত্রে বের করবো, তখন 10% অফ শ্যাফট টলারেন্স, শ্যাফটের 10% টলারেন্সটা হবে গজ টলারেন্স। আর যখন গজ টলারেন্সটা আমরা হোলের ক্ষেত্রে বের করবো, তখন 10% অফ হোল টলারেন্স, সেটা হবে গজ টলারেন্স। আবার বলছে এই গজ টলারেন্সের 10% হবে ওয়্যার টলারেন্স। আর ওয়্যার অ্যালাউয়েন্স, এইটা হচ্ছে ওয়্যার অ্যালাউয়েন্স, এটা হচ্ছে কি ওয়্যার অ্যালাউয়েন্স। হুম, এখন দেখি এখানে আই এর মানটা কি? এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন ইউনিট। ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল টলারেন্স ইউনিট হচ্ছে আই। এই আইটা ইউজ করেই কিন্তু আমাদের এই যে টলারেন্সগুলো বের করতে হবে হোলের ক্ষেত্রে আর শ্যাফটের ক্ষেত্রে, ঠিক আছে? তারপর এই যে আপার ডেভিয়েশন যেটা দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, ঠিক আছে? এটা শ্যাফটের ক্ষেত্রে শুধু পাওয়া যাবে। আর সো ফার্স্টে আমরা ডি এর মানটা বের করে নিই, কারণ আই বের করতে ডি এর মানটা লাগবে। আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম লিমিট কত দেওয়া আছে, এই যেটা বলে দিছে এখানে 40 থেকে শ্যাফট ফর এই যে 30 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম আর মিনিমাম লিমিট দেওয়া আছে। তাহলে 30 হচ্ছে মিনিমাম, 50 হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটা রুট করলে আমরা কি পাই যাব? 38.72 ডি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আই এর ভ্যালু পাবো কিভাবে? 0.453, এটা দেওয়া আছে সূত্রে। আই কি? টলারেন্স ইউনিট। টলারেন্স ইউনিটটা কেন লাগবে? টলারেন্স বের করার জন্য। তো এখানে যদি ডি এর ভ্যালুটা বসাই, আমরা এই যে ডি এর ভ্যালু পেয়েছি, ডি এর ভ্যালুটা বসাই, তাহলে আসবে 1.571। এটাকে ডিরেক্ট মিলিমিটার লেখা যায়, মিটার, মিউতে কি বলে মাইক্রোমিটার, ঠিক আছে? তো নেক্সট আমরা চলে যাই, আই এর ভ্যালুটা পেলাম। তো এখন আমাদের আইটি 8 দেওয়া ছিল একটা, আইটি 9 দেওয়া ছিল একটা। তো এটা দ্বারা আমরা হোলের টলারেন্স পাবো, এটা দ্বারা আমরা শ্যাফটের টলারেন্স পাবো, তাই না? তো আমরা যদি প্রথমে হোলের টলারেন্সটা বের করি, হোল কোয়ালিটি, হোলের টলারেন্স বের করব, তাহলে এটার ক্ষেত্রে ভ্যালু কত ছিল? এটার ক্ষেত্রে ছিল 25 আই। আর আই এর মান তো আমরা পাইছি, তাহলে আই এর মান যদি বসাই দিই এখানে 1.571 মাইক্রোমিটার ছিল, তাহলে এটা গুণ করলে আসে কত? 39.275 মাইক্রোমিটার। এটাকে মিলিমিটারে কনভার্ট করলে কত হবে? 0.093 মিলিমিটার মাইক্রোমিটার, ঠিক আছে? এটা গেল হোলের টলারেন্স পাইলাম। এখন যদি আমরা শ্যাফটের টলারেন্স বের করি, শ্যাফটের টলারেন্স কত ছিল? এখানে ছিল না ডি নাইনের 9 ছিল একটা, ওইটা ছিল শ্যাফটের টলারেন্সের জন্য, ওখানে সূত্র দেওয়া ছিল 40 আই, তাই না? আই এর ভ্যালু আমরা পেয়েছি। তো আই এর ভ্যালুটা কেন বের করছিলাম বুঝছেন? আর আবার ডি এর ভ্যালুটা কেন বের করছিলাম? আই এর ভ্যালু পাওয়ার জন্য। 1.571 মাইক্রোমিটার। তাহলে এখান থেকে মিলিমিটারে যদি কনভার্ট করি, তাহলে আমাদের কত আসবে? 0.063 মিলিমিটার। তাহলে আমাদের চলে গেল এটা। আর যদি আমরা ফান্ডামেন্টাল ডেভিয়েশন এফডি বের করতে চাই, ফান্ডামেন্টাল ডেভিয়েশনের মানে আপার ডেভিয়েশন যেটা দেওয়া ছিল, ফান্ডামেন্টাল ডেভিয়েশন, সেটা কত? সেটা আসবে -16। এটা সূত্র দেওয়া ছিল, কোশ্চিনে দেওয়া আছে এগুলা সব। সেটা আসছে আমাদের -0.080 মিলিমিটার। ডি এর ভ্যালুটা যদি এখানে বসাই দেন, ডি এর ভ্যালু পাই কত পাইছিলাম? 38 পয়েন্ট সামথিং। এই যে ডি এর ভ্যালু পেয়েছিলাম 38.72, এটা বসাই দিলে আমাদের এফডি ফান্ডামেন্টাল ডেভিয়েশন পেয়ে যাবো। আর ফান্ডামেন্টাল ডেভিয়েশন চিত্রের মধ্যে কোনটা ছিল? এই যে দেখতে পাচ্ছেন না, বেসিক সাইজ থেকে শ্যাফটের সাইজের দূরত্ব, ঠিক আছে? এটাই ছিল ফান্ডামেন্টাল দূরত্ব, হায়ার লিমিট অফ শ্যাফট, এখন পর্যন্ত দূরত্বটাই ছিল ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যে আমরা বের করব লোয়ার লিমিট অফ হোল বের করব, হায়ার লিমিট অফ হোল বের করব, তারপর হায়ার লিমিট অফ শ্যাফট বের করব, লোয়ার লিমিট অফ শ্যাফট বের করব। এই চারটা ভ্যালু বের করা আমাদের ফার্স্ট কাজ। তো আমরা লোয়ার লিমিট অফ হোল তো জানি, লোয়ার লিমিট অফ হোল আর বেসিক সাইজ সেম, তাহলে লোয়ার লিমিট অফ হোল কত হবে? 40, কারণ এখানে আমাদের বলে দিছে ডায়ামিটার 40। দেখেন এখানে এই যে 40 মিলিমিটার শ্যাফট অ্যান্ড হোল পেয়ার, ঠিক আছে? তাহলে লোয়ার লিমিট বেসিক সাইজ কত আমার? 40, তাহলে লোয়ার লিমিট অফ হোল কত হবে?
আমরা যদি বের করি লোয়ার লিমিট অফ হোল, এখানে হোল বের করব, লোয়ার লিমিট অফ হোল, তাহলে এটা কত হবে 40 মিলিমিটার। আর আচ্ছা, এখানে আমি চিত্রটা যদি সুন্দর করে অ্যাড করি তাহলে অনেক ভালো হবে। চিত্রতে আমরা সব বের করবো, আমরা বারবার বের না করে চিত্রতে সব বের করি। একটু ফাঁকা ফাঁকা করে দিই, সবকিছু আমরা একটা চিত্রতেই বের করি, ঠিক আছে। অন্য কালার দিয়ে অ্যাড করি, তাহলে একবারই হয়ে যাবে আমার। শ্যাফট, এটা হোল, ঠিক আছে। হায়ার লিমিট অফ হোল, লোয়ার লিমিট অফ হোল, এটা হচ্ছে হায়ার লিমিট অফ শ্যাফট। আর এই লোয়ার লিমিট অফ হোলটাই কিন্তু কি ছিল, জিরো লাইন, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট। এখানে কি ছিল, এটা নট গো গজ, নট গো গজ। আর এখানে ছিল কি, গো গজ। আচ্ছা, ঠিক আছে। হুম, আর এখানে কি ছিল, নট গো গজ। এখানে ছিল গো গজ। তো ফার্স্টে আমরা লোয়ার লিমিট অফ হোল পেয়ে গেছি কত, 40 মিলিমিটার। তো হায়ার লিমিট অফ হোল কিভাবে বের করব, এই যে আমরা এখানে হোলের টলারেন্সটা বের করছি না, আমরা কি জানি, আমরা এটা সিম্পলি জানি যে টলারেন্স ইকুয়াল হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে হায়ার লিমিট পাইতে হলে কি করতে হবে, টলারেন্স প্লাস লোয়ার লিমিট। তাহলে এখানে লোয়ার লিমিট দেওয়া আছে আমার 40, আর আমরা টলারেন্স পাইছি কত, হোলের ক্ষেত্রে টলারেন্স কত পাইছি আমরা, এই যে 0.039। তাহলে 0.039, তাহলে এটা হবে কত, হায়ার লিমিট অফ হোল কত হবে, 0.039। এটা গেল হায়ার লিমিট অফ হোল পেয়ে গেলাম আমরা। তাহলে এখন আমরা শ্যাফটটা ক্ষেত্রে বের করবো। তো শ্যাফটটা কত নিচে আছে দেখেন আপনি, এটা কি ফাউন্ডামেন্টাল ডেভিয়েশন না, এটা জিরো লাইন থেকে হায়ার লিমিট অফ শ্যাফটের যে ডিফারেন্সটা, এটাকে বলে ফাউন্ডামেন্টাল ডেভিয়েশন। এটা আমরা কত পাইছি, এটা আমরা কিন্তু বের করছি, দেখেন ফাউন্ডামেন্টাল ডেভিয়েশন বের করছি -0.08 মিলিমিটার, তাই না। তাহলে 40 থেকে -0.08 করলে তো আমরা হায়ার লিমিট অফ শ্যাফট পেয়ে যাবো। 40 থেকে 0.08 বিয়োগ করলেই কি পেয়ে যাবো, এটা মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে এটা নিচে আছে, ঠিক আছে। এটা আমরা প্লাস দিয়ে প্রকাশ করতে পারি, তারপর এখানে 40 মাইনাস করতে পারি, কারণ নিচের দিকে আছে। মাইনাস দিয়ে কি বোঝাচ্ছিল, নিচের দিকে আছে। তাহলে যদি বিয়োগ করি 40 মাইনাস 0.08, তাহলে কত পাবো, 39.92। এটা পেলাম আমরা কি, হায়ার লিমিট অফ শ্যাফট। এখন যদি আমরা লোয়ার লিমিট অফ শ্যাফট চাই, তাহলে আমরা কি জানি, আবার সেম, টলারেন্স ইকুয়াল কি, হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমরা চাই লোয়ার লিমিট, তাহলে হায়ার লিমিট মাইনাস টলারেন্স করতে লাগবে, তাহলে কি পেয়ে যাবো আমরা, লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে আমরা হায়ার লিমিট অফ শ্যাফট কত পাইছি, 29.92। এটা থেকে কি বিয়োগ করা লাগবে, টলারেন্স বিয়োগ করা লাগবে। তো শ্যাফটের টলারেন্স আমরা কত পাইছি দেখি তো, শ্যাফটের টলারেন্স পাইছি 0.063। এই যে শ্যাফটের টলারেন্স, এটা বের করছিলাম না, এগুলো টলারেন্স বের করছিলাম, মনে আছে। এই যে 25i আর 40i এগুলো দেওয়া ছিল না টলারেন্সের ক্ষেত্রে, গ্রেড অফ টলারেন্স, এই যে টলারেন্স গ্রেড আইটি 25i ছিল, এটা ছিল হোলের ক্ষেত্রে, আর শ্যাফটের ক্ষেত্রে ছিল 40i। আমরা বুঝলাম কেমন এটা হোল, কারণ এখানে 8 দেওয়া আছে, আর এখানে ছিল কি, এই যে H8 মানে হোল 8, আর হচ্ছে ডি দিয়ে বোঝায় ডি টাইপের শ্যাফট, এটার হচ্ছে কোড কত 9, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি চলে যাই, কোথায় ছিলাম, 0. এখানে বিয়োগ করবো কত, 0.063, বিয়োগ করলে আমরা লোয়ার লিমিট অফ শ্যাফট পেয়ে যাব। তাহলে এটা কত পাবো, 39.857, লোয়ার লিমিট অফ শ্যাফট পেয়ে গেলাম। তাহলে আমাদের শ্যাফটের ক্ষেত্রে হায়ার লিমিট লোয়ার লিমিট পেলাম, আর হচ্ছে হোলের ক্ষেত্রে হায়ার লিমিট লোয়ার লিমিট পেলাম। এবার গো গেজ আর নট গো গেজগুলোর হায়ার লিমিট লোয়ার লিমিট বের করতে হবে। তার আগে আমাদের গ্যাস টলারেন্স লাগবে আর ওয়্যার অ্যালাউন্স লাগবে, এইটুকু হচ্ছে ওয়্যার অ্যালাউন্স। তো গ্যাস টলারেন্স কি 10% অফ, এটা কি হোল না, হোল টলারেন্স। তো হোল টলারেন্স কত ছিল, হোল টলারেন্স ছিল 0.039। এটা যদি 10% করি, তাহলে আমাদের
গস টলারেন্স কত আসবে? গস টলারেন্স আসবে 0.0039, আরেকটা জিরো বেড়ে যাবে। হ্যাঁ, আবার আমাদের বলেই দিছে যে গস টলারেন্স যত হবে, দেখেন এখানে কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের বলেই দিছে যে গস টলারেন্স যত হবে তার 10% হবে ওয়্যার অ্যালাউন্স। তাহলে গস টলারেন্সের 10% করব, তাহলে আরও এটা সেটা হবে কি? ওয়্যার অ্যালাউন্স। ঠিক আছে, তাহলে ওয়্যার অ্যালাউন্স কি হবে? 0.00039, এটা হবে ওয়্যার অ্যালাউন্স। তাহলে এখানে আমরা নট গো গজের ক্ষেত্রেও টলারেন্সটা সেম হবে, 0.0039 টলারেন্স হবে। ঠিক আছে, গজ টলারেন্স, এটা তো গজ টলারেন্স। ঠিক আছে, আর এখানে নট এই গো গজের ক্ষেত্রে, এখানে শ্যাফটের ক্ষেত্রে তো গজ টলারেন্স কত হবে? আমাদের ছিল এর আগে টলারেন্স ছিল, শ্যাফটের টলারেন্স ছিল 0.03, এর 10% কত হবে? এর 10% হবে 0.0063। তাহলে আর ওয়্যার ওয়্যার এই যে ওয়্যার অ্যালাউন্স, এটুকু কি হবে? ওয়্যার অ্যালাউন্স, এটা হবে আরও তার 10%, তাহলে মানে এটা হবে 0.00063। ঠিক আছে, আর নট গো গেজের ক্ষেত্রে এখানে কি লাগবে? শুধু গজ টলারেন্সটা লাগবে। গজ টলারেন্সের মান কত হবে? গজ টলারেন্সের মানটা আমরা জানি, এই যে এটা, এটা কি গজ টলারেন্সের মান? 0.0063। তাহলে এখান থেকে একটা সিম্পল জিনিস, যে গজ টলারেন্স যেটা সেটা 10% অফ টলারেন্স, টলারেন্সের 10% করলে গজ টলারেন্স পাবো। যে কোনো গোজের হোলের ক্ষেত্রে হোলের টলারেন্সটাকে 10% করলে হোলের গজ টলারেন্স পাবো। আর শ্যাফটের ক্ষেত্রে শ্যাফটের টলারেন্সটাকে 10% করলে শ্যাফটের ক্ষেত্রে গজ টলারেন্স পাবো। আর ওয়্যার টলারেন্স হচ্ছে 10% অফ গজ টলারেন্স, তাহলে গজ টলারেন্সটাকে 10% করলে ওয়্যার টলারেন্স পাবো। তাহলে এখন যদি আমরা এই গো গজগুলার লোয়ার লিমিট আর হায়ার লিমিট আপার লিমিট বের করি, এটা হচ্ছে হায়ার লিমিট অফ গজ, এটা হচ্ছে লোয়ার লিমিট অফ গজ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই এই লাইনটার ভ্যালু জানি, এই লাইনটা হচ্ছে 40। তাই 40-এর সাথে যদি আমরা 0.00039 যোগ করি ওয়্যার অ্যালাউন্স, 40-এর সাথে যদি ওয়্যার অ্যালাউন্সটা যোগ করি, তাহলে আমরা লোয়ার লিমিটটা পাই যাব না? তাহলে 40.00039, এটা গেল আমরা লোয়ার লিমিট অফ গো গজ। তা হায়ার লিমিট পাবো কিভাবে? এই হায়ার লিমিটে কি করতে হবে? আরও যোগ করতে লাগবে কি? গজ টলারেন্সটা যোগ করা লাগবে। এটা অ্যাকচুয়ালি সিম্পল যে হ্যাঁ, এটা 40-এর সাথে ওয়্যার ওয়্যার অ্যালাউন্সটা যোগ করলাম, তাহলে এটা কি পেলাম? লোয়ার লিমিট অফ গজ। তাহলে এর সাথে যদি আমি গজ টলারেন্সটা যোগ করে দিই, তাহলে হায়ার লিমিট অফ গো গো পেয়ে যাবো না? তাহলে এটার সাথে যোগ করবো 0.40.00039, এটার সাথে কি যোগ করবো? গজ টলারেন্স 0.0039। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাবো? হায়ার লিমিট অফ গো গো গজ। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি নট গো গজের ক্ষেত্রে, দেখি নট গো গজের ক্ষেত্রে কি করব? আমরা জানি এটা হচ্ছে 40, এটা কি জানি? 40, অন্য কালার দিয়ে দেখে এটা লাস্ট টপিক। দেখেন লোয়ার লিমিট অফ, এটা হচ্ছে হোল জানি আমরা এটা। তাহলে আমরা যদি নট গো এর লোয়ার লিমিটটা পেতে চাই, তাহলে আমাদের কোন পর্যন্ত যেতে হবে? এই পর্যন্ত যেতে হবে না? তো আমরা যদি লোয়ার লিমিট অফ হোল প্লাস টলারেন্স অফ হোল যোগ করে দিই, তাহলেই তো আমরা এই পয়েন্টে চলে আসবো। দেখেন লোয়ার লিমিট অফ হোল 40 ছিল, 40 প্লাস টলারেন্স অফ হোল, টলারেন্স অফ হোল কত ছিল? হোলের টলারেন্স ছিল 0.039। তাহলে এটা হচ্ছে আপনারা কি পাই গেলাম? লোয়ার লিমিট অফ গো গজ। এই যে এটা ছিল এখান থেকে কত, এই যে টলারেন্সটা আমরা যোগ করলাম, তাহলে এটাই তো আমাদের লোয়ার লিমিট অফ নট গো গাছ। তারপর এবার যদি আমরা হায়ার লিমিট অফ নট গো গাছ চাই, তাহলে হায়ার লিমিট ইকুয়াল কি করতে হবে? এই যে লোয়ার লিমিট যেটা পাইছি এটার সাথে গ্যাস টলারেন্সটা যোগ করে দেবো। গ্যাস টলারেন্স কত ছিল? এটা 0.039, এটা ছিল গ্যাস টলারেন্স। চিত্র দিয়ে অ্যাকচুয়ালি সবগুলো হয়ে যাবে, এখানে সূত্র মুখস্থ করার কিছু নেই। তারপর এখানে নিচের ক্ষেত্রে শ্যাফটের ক্ষেত্রে যদি আমরা দেখি, শ্যাফটের ক্ষেত্রে খালি একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো এখানে শ্যাফটের ক্ষেত্রে কি হবে? শ্যাফটের ক্ষেত্রে যদি আমরা এই গো গজের লোয়ার লিমিট হায়ার লিমিটটা বের করতে চাই, এটা হচ্ছে হায়ার লিমিট, এর নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে কি করতে হবে? যে লোয়ার লিমিট অফ হোল ছিল এটা থেকে বিয়োগ করা লাগবে। 40 থেকে কি বিয়োগ করব? প্রথমে ফান্ডামেন্টাল ডেভিয়েশন বিয়োগ করব, তারপর কি বিয়োগ করব? তারপর হচ্ছে কি বিয়োগ করব? ওয়্যার অ্যালাউন্সটা বিয়োগ করবো, তাহলে কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম হায়ার লিমিট। তারপর লোয়ার লিমিট কীভাবে পাবো? হায়ার লিমিট যেটা পাইছি এটার সাথে কি বিয়োগ করে দিব? গোজ টলারেন্সটা বিয়োগ করে দিব, তাহলে আমরা লোয়ার লিমিটটা পেয়ে যাবো। এটা গো গজ গেল। তাহলে নট গো গজের ক্ষেত্রে কি হবে? নট গো গজের এটা হচ্ছে হায়ার লিমিট, উপরেরটা হচ্ছে হায়ার লিমিট আর নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট।
ঠিক আছে? তাহলে নট গো গজের ক্ষেত্রে আমরা যদি হায়ার লিমিটটা বের করতে চাই, হায়ার লিমিটটা বের করব। তাহলে হায়ার লিমিটটা কোথায়? এই পয়েন্টে। তাহলে কি কি বিয়োগ করা লাগবে? এখানে ছিল কি? উপরে ছিল, এটা কি ছিল? এটা ছিল লোয়ার লিমিট অফ হোল বা বেসিক সাইজ যেটা। এটা থেকে কি বিয়োগ করব প্রথমে? ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা বিয়োগ করব। তাহলে আমরা কোন জায়গায় চলে আসলাম? এই জায়গায় চলে আসলাম। এখান থেকে আবার কি বিয়োগ করব? টলারেন্স অফ, কি বের করব? টলারেন্স অফ শ্যাফট। টলারেন্স অফ শ্যাফটটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে? এটাকে ফান্ডামেন্টাল টলারেন্সও বলে। টলারেন্স অফ শেপ যেটাকে বলতেছি এটাকে ফান্ডামেন্টাল টলারেন্সও বলে। আপনি যাই বলেন। তাহলে এখানে ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর ফান্ডামেন্টাল টলারেন্সটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ টলারেন্স অফ শেপটা যদি বিয়োগ করে দিই, তাহলে নট গো গেজের হায়ার লিমিট পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে নট গো গেজের লোয়ার লিমিটটা কীভাবে পাবো? হায়ার লিমিট যেটা পাইছি সেটা থেকে যদি আমরা গজ টলারেন্সটা বিয়োগ করে দিই, এটা কি ছিল? এটা গজ টলারেন্স ছিল না? এটা এই যে দুইটা, একটা গজের হায়ার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেটা তো গজ টলারেন্স, তাই না? তো গজ টলারেন্সটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে লোয়ার লিমিট অফ গজ পাই যাবো, নট গো গজ। শেষ। এখানে মানগুলো আমরা বের করে দিলাম না, এটা সিম্পল, জাস্ট একদম যোগ বিয়োগ কিছুই নেই এই ম্যাথে, জাস্ট চিত্রটা আপনাকে বোঝার লাগবে। আজকে এই পর্যন্তই। আপনি যদি কিছু না বুঝেন তাহলে আপনি আরেকবার ভিডিওটা রি-ওয়াচ করে দেখেন, কারণ এখানে না বোঝার কিছু নেই। আপনি জাস্ট বিয়োগ করতেছেন একটা থেকে আরেকটা লোয়ার লিমিট, এখানে লেয়ার বাই লেয়ার বিয়োগ করতেছেন, জাস্ট কিছুই না। ঠিক আছে? একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার বিয়োগ করলে আরেকটা পেয়ে যাচ্ছেন, এরকম টাইপের জিনিস। আশা করি সব কিছু বুঝছেন। আমি অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, অলমোস্ট 8 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি টানা, সেই জন্য আমার একটু বোঝানোর এনার্জিটা কমে গেছে। তো ভুল ত্রুটি হলে একটু মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে 3.7 যদি না বুঝেন তাহলে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।